প্রিয় চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্ন বিচিত্রার 87 নম্বর পেজের 6 নম্বর যে ইংলিশ প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সেট 6 লালগোলা MNA প্রাইমারি স্কুল ম্যাচ তোমাদের দিয়েছে। ইন্ডিপেন্ডেন্স ডে হবে 15th অগস্ট, নেতাজিস বার্থডে হবে 23rd জানুয়ারি, গান্ধীজিস বার্থডে হবে 2nd অক্টোবর অ্যান্ড টিচার্স ডে হবে 5th সেপ্টেম্বর। নেক্সট কোশ্চিন আসি এবার। 2 নাম্বার, ফিল ইন দ্য টেবল অ্যাপ্রোপ্রিয়েটলি। জেন্ডার চেঞ্জ করতে দিয়েছে। সন হবে ডটার, ড্রোন হবে বি মানে মৌমাছি আর ড্রোন মানে পুরুষ মৌমাছিকে বলে। ওকে, ব্রাদার হবে সিস্টার, গ্র্যান্ডফাদার হবে গ্র্যান্ড মাদার। নেক্সট বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। এ সোলজার ফাইটস ফর হিজ কান্ট্রি। একজন সৈনিক তার দেশের জন্য লড়াই করে। বি নাম্বার, এ ডক্টর টেক্স কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া অফ সিক পিপল মানে অসুস্থ লোক, তো অসুস্থ ব্যক্তিদের যত্ন নেয় এ ডক্টর, একজন ডাক্তার। সি নাম্বার কোশ্চিন, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস। গোগল বিশেষ করে ভাতটা খুব একটা পছন্দ করতো না। ডি নাম্বার, অপু ওয়েন টু সি এ কাবাডি ম্যাচ। অপু কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। 4 নাম্বার বলেছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। অর্থাৎ নিচে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো যে দেওয়া রয়েছে সেগুলোতে নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ লিখতে হবে। তো এখানে প্যাসেজটা দিয়েছে, প্যাসেজটা পড়ে নিই আগে। দ্য স্পেস অ্যাবভ দ্য আর্থ ইজ কল্ড দ্য স্কাই। তাহলে পৃথিবীর যে শূন্য অংশটি রয়েছে সেটিকে বলা হয়ে থাকে আকাশ। ইট ইজ ওভার আওয়ার হেডস। এই আকাশ আমাদের মাথার উপরে থাকে। ইন ডে টাইম, দিনের বেলা, উই সি এ বিগ ব্রাইট বডি শাইনিং ইন দ্য স্কাই। দিনের বেলা আমরা বিশাল বড় একটা উজ্জ্বলতর জিনিস আকাশে দেখতে পাই। ইট ইজ দ্য সান, এটাকে বলা হয়ে থাকে সূর্য। তো এ নাম্বারটা হচ্ছে নাউন বের করতে হবে প্যাসেজ থেকে। নাউনটা কি? নাউন হচ্ছে এক কথায় যে কোনো জিনিসের নাম বোঝাবে, সেটাই হলো নাউন। তাহলে আর্থ হচ্ছে এখানে নাউন আর স্কাই হচ্ছে এখানে নাউন। বি নাম্বার হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই হলো প্রোনাউন, অর্থাৎ ইট হলো এখানে প্রোনাউন আর আওয়ার হলো এখানে প্রোনাউন। সি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, বর্ণ এগুলো যদি বোঝায় তবে সেটা হয়ে থাকে অ্যাডজেক্টিভ। তাহলে বিগ বিশাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, আর ব্রাইট মানে উজ্জ্বল এটাও হবে কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসি 5 নাম্বার, সার্কেল করতে দিয়েছে। সার্কেল দ্য অড ওয়ান, যেটা হচ্ছে অড বেমানান যেটা সেটা হচ্ছে সার্কেল করতে হবে। এ নাম্বার হচ্ছে এগ, মিট, ফিশ, ট্রি। তাহলে ট্রিটা হবে হচ্ছে এখানে অড, কেন ট্রি গাছ আর বাকিগুলো কিন্তু খাওয়ার জিনিস। ওকে, বি নাম্বার হচ্ছে ব্যাডমিন্টন, ডাল, লুডো, ক্যারাম। এখানে হবে ডাল। ডালটা কি? একটা খাওয়ার জিনিস, আর ব্যাডমিন্টন, লুডো অ্যান্ড ক্যারাম হচ্ছে এগুলো খেলার সরঞ্জাম। সি নাম্বার হচ্ছে কাউ, ডগ, গোট আর লায়ন। লায়ন হবে অড, কেননা লায়ন হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল, বাকিগুলো কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল নয়, এগুলো সব ডোমেস্টিক অ্যানিম্যাল, বাকিগুলো ডোমেস্টিক অ্যানিম্যাল। ক্লিয়ার? নেক্সট 6 নাম্বার বলেছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে যদি ট্রু হয় তাহলে টি লিখতে হবে, ফলস যদি হয় তাহলে এফ লিখতে হবে। এ নাম্বার কোশ্চেন বলেছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। তাহলে সুন্দরবন কি? একদম উত্তরে অবস্থিত, বেঙ্গলের উত্তরে অবস্থিত, উত্তর দিকে রয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ফলস সম্পূর্ণরূপে। বি নাম্বার হচ্ছে সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটা বোট ছিল, ট্রু। সি নাম্বার হচ্ছে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট।
এটা ছিল সুবলের জীবনের প্রথম যাত্রা গভীর জঙ্গলে যাওয়ার। ট্রু। ডি নাম্বার হচ্ছে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, এটা হবে ফলস, অর্থাৎ বাসন্তী রিভারের পাশে মাতলা নদী বয়ে গেছে, তাহলে এটা কি হচ্ছে, এটা ফলস হচ্ছে। নেক্সট 7-এর এ বলেছে যে হুইচ ট্রিজ ডিড সুবল সি ইন দ্য ফরেস্ট, কোন কোন গাছগুলো সুবল জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছিল। সুবল স সুন্দরী, হেন্থল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য জঙ্গল, সুবল সুন্দরী, হেতাল এবং গোরান গাছগুলো জঙ্গলে দেখতে পেয়েছিল। বি নাম্বার হচ্ছে হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং, তাহলে চিলড্রেন কিভাবে এই সন্ধ্যাটা হচ্ছে আনন্দ করেছিল, কিভাবে। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হিয়ার্ড স্টোরিজ, তাহলে সন্ধ্যার সময় শিশুরা তার ঠাকুমার পাশে বসেছিল এবং গল্প শুনেছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই নিয়ে আসছি 7 নাম্বার সেটের ইংলিশের এই প্রশ্ন সেটের আলোচনা।